Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Dear learners, this is Mizanur Rahman, Assistant Teacher in English, Jeevannagar Thana Model, Multilateral Secondary School, Jeevannagar Chowdhury. Dear learners, today I will discuss on right form of verb. In the last class, I have discussed 9 rules of right form of verbs. প্রিয় শিক্ষার্থীরা, আমি আজ তোমাদের সাথে আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বস এর 10 নম্বর রুল থেকে। আমরা গত ক্লাস পর্যন্ত শিখেছি রাইট ফর্ম অফ ভার্বস এর প্রেজেন্ট টেন্সের 9টা নিয়ম শিখেছি। আমি আজ তোমাদের সামনে উপস্থাপন করব পাস্ট টেন্সের রুলগুলো। তোমরা খুব গভীর মনোযোগ সহকারে ক্লাসটা করার চেষ্টা করো। আমরা এবার ক্লাস এর আজকের ক্লাসের রোল 10 থেকে অর্থাৎ 10 নম্বর নিয়ম থেকে আলোচনা শুরু করি। সেন্টেন্স এ অর্থাৎ বাক্যে অতি নির্দেশক ওয়ার্ড বা ফ্রেজ, অতি নির্দেশক ওয়ার্ড কোনগুলো থাকবে তা আমরা দেখি। ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে। সহজ করে যদি বলি, লাস্ট দিয়ে যত ওয়ার্ড, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, last week, last in past, ago, long since, as soon as, once, এগুলো হচ্ছে অতীত নির্দেশক ওয়ার্ড। yesterday, previous day, last দিয়ে ওয়ার্ড, last plus night, last night এর আগে লাস্ট আছে, তারপরে মান্থ এর আগে লাস্ট আছে, লাস্ট দিয়ে ওয়ার্ড, লাস্ট দিয়ে ইয়ার, ইয়ার এর আগে লাস্ট আছে, তাহলে লাস্ট দিয়ে ওয়ার্ড, লাস্ট দিয়ে উইক, লাস্টের সাথে উইক অর্থাৎ উইকের আগে লাস্ট আছে, এজন্য লাস্ট দিয়ে ওয়ার্ড। ইন পাস্ট, এগো, লং সিন্স, অ্যাজ সুন অ্যাজ, ওয়ান্স, এই শব্দগুলো থাকে তাহলে সে বাক্যটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। আমরা একটু লক্ষ্য করি, উদাহরণ দেখি। তাহমিদ রিটার্ন হোম লাস্ট নাইট, তাহলে লাস্ট নাইট এর বাক্যটা কি হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা বলব কি পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন কর্তা, কর্তাকে তাহমিদ, V2 কর্তা পরে V2, R E T U R N E D, রিটার্ন হোম, হোম লাস্ট নাইট, N I G H T। ঠিক আছে, তারপরে আমরা দেখি যদি এই বাক্য যদি না বোধক হয়, প্রতিদিন এখানে ওয়ার্ড থাকে এবং বাক্য যদি না বোধক হয়, তাহলে কি হবে? আমরা জানি পাস্ট ইনডিফিনিট যখন না বোধক হতে তাহলে কি হয়? কর্তা পরে ডিড নট। আমরা উদাহরণটা দেখি। না বোধক হলে কি হবে? তানজিম, E A N Z I M, not come, তাহলে did not come, did not come back, come back মানে ফিরে আসা, last night, N I G H T। এবার এই বাক্য যদি প্রশ্নবোধক হয় অর্থাৎ অতীত নির্দেশক ওয়ার্ড থাকবে এবং বাক্য যদি প্রশ্নবোধক হবে, তাহলে কি হবে? তাহলে ডিডটা হবে সাবজেক্টের আগে। তাহলে আমরা লিখতে পারি, এখানে আছে বাবুল মিট ইউ লাস্ট নাইট, বাবুল বাক্যের সাথে নোট অফ ইন্টারোগেশন আছে, তার মানে বাক্যটা প্রশ্নবোধক হবে। তাহলে আমরা করব কি? ডিড বাবুল, ডিড বাবুল, বি এ বি ইউ এল, ডিড বাবুল মিট you last night, N I G H T। তাহলে আমরা এই রুলটা থেকে যা শিখলাম তাহলে অতি নির্দেশক ওয়ার্ডগুলো আমাদের মুখস্থ করতে হবে। তারপরে এই অতি নির্দেশক ওয়ার্ডগুলো থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তারপর আমরা শিখলাম কি এটা না বোধক হয় তাহলে কর্তা পরে ডিড নট হবে। আমরা যখন ডিড নট পাবো তখন কিন্তু আর V2 বসাতে পারবো না। আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সে কর্তা পরে V2 হয়, আর যখন না বোধক হবে তখন কর্তা পরে ডিড নট, তারপরে V1, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। তারপরে যখন আমরা প্রশ্নবোধক করব তখন কি করব? কর্তার আগে ডিড বসাবো, তারপরে সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব বসাবো, তারপর বাক্যাংশ বসাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা অবশ্যই মাইক্রোফোন প্রশ্নবোধক চিহ্নটা দেব। প্রশ্নবোধক চিহ্ন না দিলে ভুল হবে, আমরা অবশ্যই দেব। আমরা তারপরে দেখি রুল 11, it is time, it is high time, if, wish, fancy। এর পরে অর্থাৎ এগুলোর পরে যদি কোনো সাবজেক্ট থাকে, কি থাকে? সাবজেক্ট, তবে
এর পরবর্তী ভার্ব এর পাস্ট ফর্ম আমরা পাস্ট ফর্মকে V2 বলতে পারি। V1 হচ্ছে ভার্বের বেস ফর্ম, V2 হচ্ছে পাস্ট ফর্ম, V3 হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। আমরা একটা উদাহরণ দেখি। ইট ইজ টাইম, তাহলে কি আছে? ইট ইজ টাইম আছে, তারপরে কি আছে? সাবজেক্ট। ইট ইজ টাইম এর পরে সাবজেক্ট আছে, তাহলে কি হবে? ভার্বের পাস্ট ফর্ম হবে। তাহলে এই পাস্ট ফর্ম হবে, তারপর বাকি আছে হবে। তাহলে আমরা লিখতে পারি ইট ইজ হাই টাইম উই ফিল ইন পাস্ট টেন্স ফেল্ট, F E L T, felt the necessity necessity of learning, LEARNING, learning English, ENGLISH। তারপরে দেখি যদি অর্থাৎ it is high time we feel it past tense felt the necessity of learning, LEARNING, learning English। তারপরে যদি সাবজেক্ট না থাকে অর্থাৎ it is time, it is high time if wish fancy, এরপরে সাবজেক্ট না থাকে সরাসরি ভার্ব আসে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা করব হচ্ছে ইনফিনিটিভ আকারে বলবে, অর্থাৎ ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব। তাহলে আমরা এখানে করব ইট ইজ টাইম টু সেন্স, sense your food habit, FWD habit, HABIT। it is if wish বা fancy এর পরে সাবজেক্ট থাকলে এবং এর পরে যদি বি থাকে, অর্থাৎ বি ব্র্যাকেটে বি থাকে, সেখানে ওয়্যার বসাতে হবে। বি থাকে ওয়্যার বসাতে হবে। সাবজেক্ট যাই হোক না কেন, আই হলেও ওয়্যার হবে, হি হলেও ওয়্যার হবে, উই হলেও ওয়্যার হবে। সাবজেক্ট যাই হোক না কেন আমরা ওয়্যার বসাবো। তাহলে আই উইশ আই বি এ বার্ড, আমরা যদি এটা ঠিক করে লিখি তাহলে আমাদের লেখা লাগবে আই উইশ I were a bird। তারপরে রুলটা দেখি, বিফোরের পূর্বের অংশ ও আফটারের পরের অংশটি, ঠিক আছে? বিফোরের পূর্বের অংশ, আফটারের পরের অংশটি, বিফোরের পূর্বের অংশটা আফটারের পরের অংশটি পাস্ট পারফেক্ট টেন্স হয়, এবং বিফোরের পরের অংশ ও আফটারের পূর্বের অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ আমরা জানবো যে বিফোর মানে পূর্বে, পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে পূর্বে, আর আফটার মানে পরে, পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে পরে। একটা যদি পাস্ট পারফেক্ট হয় আর একটা হবে পাস্ট ইনডিফিনিট, আর একটা যদি পাস্ট ইনডিফিনিট হয় আর একটা হবে পাস্ট পারফেক্ট। তাহলে আমরা এবার করে দেখি, বিফোরের আগের অংশটা হবে পাস্ট পারফেক্ট। তাহলে এই অংশটা হবে পাস্ট পারফেক্ট। আমরা পাস্ট পারফেক্ট গঠন জানি। প্রথমে কর্তা কে পেশেন্ট, P A T I E N T, পাস্ট পারফেক্ট গঠন কর্তা পরে হেড, আমরা এখানে হেড বসাই, H A D হেড, ডাই D I ডাই মারা যায়, V3 D I ডায়েট, বিফোর। তাহলে এই অংশটুকু যেহেতু হলো পাস্ট পারফেক্ট, তাহলে পরবর্তী অংশটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এটুকু করব আমরা পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট গঠন প্রথম কর্তা কে, দা ডক্টর, DOCTOR ডক্টর। পাস্ট ইনডেফিনিট গঠন কর্তা পরে V2 কাম, কেম কাম। তাহলে কামের V2 হচ্ছে কেম, কামের V2 আমরা লিখব কেম। তারপরে দেখি আফটারের পরের অংশটা পাস্ট পারফেক্ট টেন্স, আফটারের পরের অংশটা পাস্ট। তাহলে এটা হবে কি পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটের গঠন প্রথমে কর্তা, দা পেশেন্ট, P A T I E
EN পেশেন্ট পাস্ট ইন গঠন করতে পারে V2 ডাই মানে মারা যায় V3 হচ্ছে ডায়েট আফটার মানে পরে AFTER আফটার তাহলে এই অঙ্কটা হবে পাস্ট পারফেক্ট দা ডক্টর DOCTO ডক্টর পাস্ট পারফেক্ট গঠন হচ্ছে কর্তার পরে হ্যাড তারপরে V3 আমরা হ্যাড বসাই কাম কামে V2 হচ্ছে কেম V3 হচ্ছে কেম কাম কেম কাম তাহলে যেহেতু আফটারের আগেটা হলো পাস্ট ইনডেফিনিট তাহলে পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্স রোল 15 কোন সেন্টেন্স এ কোন বাক্যে যদি এলস ও নেয় কি থাকে এলস ও নেয় তাহলে সেন্টেন্সের দুটি অংশই পাস্ট ইনডেফিনিট হয় দুটো অংশ বা যে দুটো ভাগ থাকে দুইটা ভাগে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স তাহলে আমরা লিখতে পারি as soon as the teacher enter আছে এন্টারে V2 হবে তার মানে as soon as the teacher teacher enter ENTER V2 হচ্ছে enter এটা হলো পাস্ট ইনডেফিনিট হয়ে গেল enter the classroom comma the students students stand হচ্ছে V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম এটাকে আমরা V2 করি তাহলে পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে stood stand stood up রুল 15 while এর ঠিক পরে অর্থাৎ while এর পরে সাবজেক্ট নাই যদি ভার্ব আসে while এর পরে সাবজেক্ট নাই যদি ভার্ব আসে তাহলে কি হয় সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় কিন্তু while এর পরে সাবজেক্ট যদি সাবজেক্ট একটা তারপরে যদি ভার্ব তাহলে কি হয় ভার্বে হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা সহজ করে বলতে পারি while এর পরে ভার্ব আসলে ভার্ব প্লাস আইএনজি হবে আর while এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব অর্থাৎ সাবজেক্টে while এর পরে সাবজেক্ট তারপরে ভার্ব আসলে তাহলে ওই ভার্বটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে কর্তা পরে ওয়াজ ওয়্যার তারপরে ভার্ব প্লাস আইএনজি আমরা জানি কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ তারপরে কি আর আই এর পরে ওয়াজ আই এর পরে ওয়াজ থার্ড পারসন সিঙ্গুলার নাম হলে ওয়াজ অন্যান্য সকল ক্ষেত্রে ওয়্যার বসে আমরা উদাহরণ দুটো লক্ষ্য করি while আছে while এর পরে ভার্ব আছে তাহলে while এর পরে ভার্ব আছে ভার্ব প্লাস আইএনজি রিড হচ্ছে ভার্ব এখানে আর ই এল ই তাহলে আইএনজি রিডিং ইন দা লাইব্রেরি LIBRARY লাইব্রেরি the teacher came came পরের কথা দেখি while এর পরে ভার্ব না এসে সাবজেক্ট তারপরে ভার্ব তাহলে এই অংশটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা লিখব while I পাস্ট কন্টিনিউয়াস গঠন কর্তা পরে was বা were তাহলে I এর পরে was বসে I was reading তাহলে আমরা জানলাম কি I এর পরে was থার্ড পারসন সিঙ্গুলার নাম হয় was মানে সকল ক্ষেত্রে were যেহেতু কর্তা I হচ্ছে ফার্স্ট পারসন আমরা জানি I এর পরে was বসে এজন্য আমরা এখানে I এর পরে was বসাইছি while I was reading কি করছিলাম দা নোভেল NOVEL comma he came came to me no sooner scarcely hardly যুক্ত অংশটি বাক্যে যে অংশে no sooner scarcely hardly যুক্ত এর সাথে সাথে no sooner scarcely এর hardly এর সাথে সাথেই পাস্ট পারফেক্ট টেন্স বসে আর দেন বা when এর সাথে সাথে বসে পাস্ট ইনডেফিনিট টেন্স আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সে কর্তার পরে হ্যাড বসে অর্থাৎ নিয়ম অনুযায়ী হওয়া উচিত ছিল নো সুনার স্কার্সলি হার্ডলি এ লেখার পরে
সাবজেক্ট তারপরে হ্যাড তারপরে ভিজিট, কিন্তু নো সুনার স্কার্সলি হার্ডলি থাকার কারণে এই হ্যাডটা পাস্ট পারফেক্ট টেন্সে যে সাহায্যকারী ভার্ব হ্যাড বসে এই হ্যাডটা হবে সাবজেক্ট এর আগে। তাহলে আমরা লিখব নো সুনার এস ডাবল ও এল ই আর সুনার হ্যাড হি পাস্ট পারফেক্ট টেন্সে কর্তা পরে হ্যাড তারপরে ভিজিট, কিন্তু নো সুনার স্কার্সলি হার্ডলি থাকার কারণে হ্যাডটা সাবজেক্টের আগে উঠল। তারপর কি সি এর ভিতরে সিন সিন দা পুলিশ পি ও এন আই সি, তাহলে দেন বা হোয়েন যুক্ত অংশটা পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে দেন বা হোয়েন যুক্ত অংশটা আমরা কি বসাবো পাস্ট পারফেক্ট। দেন হি পাস্ট ইনডিফিনিট বসাবো। তাহলে রান এর পাস্ট ইনডিফিনিট টেন্স ran, ran away। প্রিয় শিক্ষার্থী আমরা একটু লক্ষ্য করি যে নো সুনার স্কার্সলি হার্ডলি এর সাথেই থাকে পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ নো সুনার স্কার্সলি এর সাথে পাস্ট পারফেক্ট টেন্স থাকে, কিন্তু আমরা হ্যাড বসাবো কর্তার আগে নো সুনার স্কার্সলি হার্ডলি থাকার কারণে। আর দেন বা হোয়ের সাথেই বসে পাস্ট ইনডিফিনিট গঠন কর্তা ভি2 বাক্য। তাহলে কর্তা এখানে এটাকে কর্তা আছে হি, রান অ্যাওয়ে আছে, আমরা এখানে ran away করব। তারপরে রুলটা দেখি আমরা রুল 17 17 নাম্বার রুল হচ্ছে দুইটি ক্লজের মাঝে কনজাংশন হিসাবে যদি সিন্স থাকে অ্যাজ থাকে বা অ্যাজ থাকে, তাহলে আর প্রথম অংশটা যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রথম অংশটা যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট টেন্স বলতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও হতে পারে প্রেজেন্ট পারফেক্ট টেন্সও হতে পারে। প্রথম অংশটা যদি প্রেজেন্ট টেন্স হয় তবে পরের অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এবং প্রথম অংশটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশটি হবে পাস্ট পারফেক্ট। আরেকটা লক্ষ্য করে শোনো, বাক্যের মাঝে দুটি ক্লজের মাঝে যদি সিন্স অ্যাজ দো থাকে আর প্রথম অংশটা যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট টেন্স বলতে হতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট, তাহলে পরবর্তী অংশটুকু হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর প্রথম অংশটা যদি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, পরবর্তী অংশটুকু হবে পাস্ট পারফেক্ট টেন্স। আমি তিনটা উদাহরণ দিয়েছি, তোমরা লক্ষ্য করো। তাহলে ইট ইজ লং, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইট ইজ লং। তাহলে প্রথম অংশটা প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে পারে। ইট ইজ লং সিন্স এস আই এন সি সিন্স, তাহলে এই অংশটা হবে কি পাস্ট ইনডিফিনিট। আই গো আছে, এখানে হবে কি ওয়েন্ট, দে আর টি এইচ ই আর। তারপরে লক্ষ্য করি আমরা 2 নম্বর উদাহরণটা হচ্ছে 3 months have passed, 3 মাস অতিক্রান্ত হয়েছে, এই অংশটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে পরবর্তী অংশটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে জানতে আমরা জানি সিন্স অ্যাজ দো দুটি ক্লজের মাঝখানে যদি থাকে, প্রথম অংশটা যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট টেন্স বলতে হতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট, তাহলে পরবর্তী অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। যেহেতু এই অংশটা 3 months have passed, অংশটা প্রেজেন্ট পারফেক্ট, তাহলে আমরা পরবর্তী অংশটা বসাবো কি পাস্ট ইনডিফিনিট। তার মানে এখান থেকে 3 months have passed since পর্যন্ত তোমরা লিখে নিও। তারপর কি পরবর্তী অংশটা আমরা লিখব কি প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট। তাহলে ইউ ভিজিটেড, বি আই এস আই টি ই ডি, ভিজিটেড, আর কোন সেন্স হবে না, ইউ ভিজিটেড ইওর ভিলেজ। আমরা লাস্ট একটা উদাহরণ দেখি যে সিন্স অ্যাজ ইট অ্যাজ দো আছে এবং প্রথম অংশটা আছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স।
তাহলে আমরা প্রথম অংশটা বসাই দিই, ইট ওয়াজ লং সিন্স। তাহলে এই অংশটা হবে কি পাস্ট পারফেক্ট। আই হ্যাড, কোনটা বলে হ্যাড, তারপরে ভিজি, গো ওয়েন্ট গান দেয়ার, পি এইচ ই আর ই। ইট ওয়াজ লং, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তাহলে এই অংশটা হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট গঠন আমরা জানি যে গড়টা পরে হ্যাড, তারপর ভিজি, বাকি অংশ। প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু 3 নম্বর উদাহরণে ডট দিয়েছি। তোমরা কখনোই পরীক্ষাতে এভাবে ডট দিবে না। পরীক্ষায় ডট দিলে মার্ক কিন্তু ডট হয়ে যাবে, তোমরা ডট দিবে না। আমি আজকে তোমাদের সামনে রুল অর্থাৎ রাইট ফ্রম ভার্সের 10 নম্বর নিয়ম থেকে 17 নম্বর নিয়ম পর্যন্ত আলোচনা করলাম। আমি আজকে তোমাদের সামনে যে নিয়মগুলো আলোচনা করলাম এরই আলোকে আমি এখন তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দেব। তোমরা বাড়ির কাজগুলো লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হোম টাস্কগুলো লক্ষ্য করো। নাম্বার 1, আই গো দেয়ার স্টাডি। নাম্বার 2, আই উইশ আই বি এ পোয়েট। নাম্বার 3, ইট ইজ টাইম উই গো দেয়ার। নাম্বার 4, উই রিচ, ব্র্যাকেট রিচ আছে দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন, ব্র্যাকেটে আবার আছে লিভ, এল ই ভি ই। নাম্বার 5, উই রিচ the station after the train leave, L-E-A-V-E. Number 6, hardly he come here when I leave the place. তারপরে it is long since I meet him, it was long since I meet him. তারপরে number 9, he speaks as if he be a leader. Number 10, I fancy I see a vision. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমি যে আজকে যে রুলগুলো আলোচনা করলাম অর্থাৎ 10, 11, 12, 13, 14, 15, 16, 17 যে 8টি রুল নিয়ে আলোচনা করলাম, তোমরা বাসায় এই 5 টেন্সে যে রুলগুলো আমি বললাম এই রুলগুলো ভালো করে লক্ষ্য করবা এবং এই নিয়মগুলো আত্মস্থ করার বা মুখস্থ করার, বারবার শুনে শুনে পড়ে পড়ে মেমোরাইজ করার চেষ্টা করবা। এবং এই যে 10টি বাক্য দিয়েছি এই বাক্যগুলো অবশ্যই তোমরা করবা এবং এই বাক্যগুলো নিজে লেখার পরে তোমরা তোমাদের সুবিধাজনক সময়ে তোমাদের সংশ্লিষ্ট শিক্ষককে অবশ্যই এই 10টা বাক্য যে আমি রাইট ফ্রম ভার্সের 10টা এক্সারসাইজ দিয়েছি এই বাক্যগুলো ঠিক হয়েছে কিনা তা তোমাদের সংশ্লিষ্ট শিক্ষককে দিয়ে দেখিয়ে নিবে। তোমরা সবাই নিরাপদে থাকো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, রক্ষা করুন, নিরাপদে রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।